Assalamu alaikum. This is Nazmul Haq, Assistant Professor of English. Once again, welcome to Nazmul English Teaching Home. সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লাগবে। আজকের প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে বুলিং। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। বুলিং ইজ এ কাইন্ড অফ থ্রেট অ্যান্ড ফোর্স। বুলিং হলো এক ধরনের হুমকি এবং বল প্রয়োগ। থ্রেট অর্থ হলো হুমকি, ফোর্স অর্থ হলো বল প্রয়োগ। ইট ইজ ডান টু অ্যাবিউজ আদার্স অ্যাগ্রেসিভলি। ইট ইজ ডান, এটা করা হয়, টু অ্যাবিউজ আদার্স, অন্যকে গালমন্দ করার জন্য, অ্যাগ্রেসিভলি, আর অন্যদের আক্রমণাত্মকভাবে গালমন্দ করার জন্য করা হয়। ইট ইজ ডান টু হার্ট আদার্স ফিজিক্যালি, মেন্টালি অর ইমোশনালি। ইট ইজ ডান, এটা করা হয়, টু হার্ট আদার্স, অন্যকে আঘাত করতে, ফিজিক্যালি শারীরিক, মেন্টালি অর ইমোশনালি মানসিক বা মানসিকভাবে। এটি অন্যদের শারীরিক, মানসিক বা মানসিকভাবে আঘাত করার জন্য করা হয়। বুলিং ইজ ভেরি কমন অ্যাফেয়ার ইন স্কুল, কলেজ, অফিস, স্ট্রিটস অর অ্যাট হোম। বুলিং ইজ ভেরি কমন অ্যাফেয়ার, উৎপীড়ন খুবই সাধারণ একটি ঘটনা। ইন স্কুল, কলেজ, অফিস, স্ট্রিটস অর অ্যাট হোম, স্কুল, কলেজ, অফিস, রাস্তাঘাট এবং বাড়িতে। স্কুল, কলেজ, অফিস, রাস্তা বা বাড়িতে উৎপীড়ন খুবই সাধারণ ঘটনা, খুবই সাধারণ ঘটনা। It can be verbal in which misguided people make fun of others. It can be verbal, এটা মৌখিক হতে পারে, in which, যেখানে বা যেথায়, misguided people, বিপদগামী মানুষ, make fun of others, অন্যকে নিয়ে মজা করে। They call them by bad names and spread rumors about them. They call them, তারা তাদেরকে ডাকে, by bad names, খারাপ নামে, and spread rumors, এবং গুজব ছড়ায়, about them, তাদের সম্পর্কে। তারা তাদের খারাপ নামে ডাকে এবং তাদের সম্পর্কে গুজব ছড়ায়। স্প্রেড অর্থ হলো ছড়ানো, রিউমার্স অর্থ হলো গুজব। ইট মে অলসো বি ফিজিক্যাল ইন হুইচ দে হিট আদার্স অর ডিস্ট্রয় দেয়ার থিংস। ইট মে অলসো বি ফিজিক্যাল, এটা শারীরিক হতে পারে, ইন হুইচ, যেথায়, দে হিট আদার্স, যেখানে তারা অন্যকে আঘাত করে, অর ডিস্ট্রয়, ধ্বংস করে, দেয়ার থিংস, তাদের জিনিসগুলি। এটি শারীরিকও হতে পারে, যাতে তারা অন্যকে আঘাত করে বা তাদের জিনিসগুলি ধ্বংস করে। ডিস্ট্রয় অর্থ হলো ধ্বংস করা। বুলিং অকার্স অনলাইন ভায়া ডিজিটাল ডিভাইসেস। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে বুলিং করে বা বুলিং ঘটিয়ে থাকে। ওয়ান ক্যান টিচ আদার্স সেন্ডিং ব্যাড মেসেজেস অর ব্যাড পিকচার্স। ওয়ান ক্যান টিচ আদার্স, একজন আর একজনকে বিরক্ত করতে পারে বা জ্বালাতন করতে পারে, সেন্ডিং, পাঠিয়ে, ব্যাড মেসেজেস, খারাপ বার্তা, অর ব্যাড পিকচার, খারাপ ছবি। কেউ খারাপ বার্তা বা খারাপ ছবি পাঠিয়ে অন্যদের জ্বালাতন বা বিরক্ত করতে পারে। বিসাইডস, এছাড়া, বুলিং ইজ ডান বাই ইউজিং ডার্টি ল্যাঙ্গুয়েজ। বুলিং ইজ ডান, বুলিং করা হয় বা হয়রানি করা হয়, বাই ইউজিং, ব্যবহার করে, ডার্টি ল্যাঙ্গুয়েজ, নোংরা ভাষা। এছাড়া নোংরা ভাষা ব্যবহার করেও হয়রানি করে। দেয়ার আর মেনি কজেস অফ বুলিং, উৎপীড়নের অনেক কারণ রয়েছে। ইট মে বি রাইজেন ফ্রম জেলাসি, এটা ঈর্ষা থেকে উত্থিত হতে পারে, এটা ঈর্ষা থেকে উত্থিত হতে পারে। When one does better than his friends, they start bullying them. When, যখন, one does better, কেউ ভালো কিছু করে, than his friends, তার বন্ধুদের চাইতে, they start bullying him, তারা তাকে উৎপীড়ন শুরু করে বা ধমক দেওয়া শুরু করে। যখন কেউ তার বন্ধুদের চেয়ে ভালো করে, তারা তাকে ধমক দিতে শুরু করে। বুলিং ক্যান হ্যাপেন টু টেক রিভেঞ্জ। বুলিং ক্যান হ্যাপেন, ধমকানো বা বিরক্তি ঘটতে পারে, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নিতেও, প্রতিশোধ নেওয়ার জন্য ধমকানো হতে পারে। সামান বুলিস টু পিক আপ জয়েস অ্যান্ড টু ড্রাইভ অ্যাওয়ে হিজ অ্যাঙ্গার। সামান বুলিস, কেউ কেউ ধমক দেয় বা জ্বালাতন করে, টু পিক আপ জয়েস, আনন্দ পেতে, অ্যান্ড টু ড্রাইভ অ্যাওয়ে হিজ অ্যাঙ্গার,
রাগ দূর করার জন্য। কেউ আনন্দ কুড়াতে এবং তার রাগ দূর করার জন্য ধমক দেয়। Bullying is growing up fast in our society. Bullying is growing, অত্যাচার বা উৎপীড়ন বাড়ছে ফার্স্ট দ্রুত, ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে। আমাদের সমাজে অত্যাচার দ্রুত বাড়ছে। ইট অ্যাফেক্টস পিপল সিরিয়াসলি। এটি মানুষকে মারাত্মকভাবে প্রভাবিত করে। অ্যাফেক্টস অর্থ হলো প্রভাবিত করা, সিরিয়াসলি অর্থ হলো মারাত্মকভাবে। ইট জেনারেলি কজেস হার্ম টু হেলথ। এটি সাধারণত স্বাস্থ্যের ক্ষতি করে। অন লসেস হিজ কনফিডেন্স। একজন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যখন অন ইজ বুলিড, যখন তাকে নির্যাতন করা হয় বা ধমকানো হয়। একজন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যখন একজনকে তর্জন করা হয় বা অত্যাচার করা হয়। ইট অ্যাফেক্টস ওয়ানস স্টাডিজ। এটি পড়াশোনাকে প্রভাবিত করে। দ্য ইয়াথ সাফার ফ্রম ডিপ্রেশন অ্যান্ড দে ক্যান অলসো কমিট সুইসাইড। দ্য ইয়াথ সাফার ফ্রম ডিপ্রেশন। যুবকরা বিষণ্ণতায় ভোগে। ডিপ্রেশন অর্থ হলো বিষণ্ণতা। অ্যান্ড দে এবং তারা ক্যান অলসো কমিট সুইসাইড এবং তারা আত্মহত্যাও করতে পারে। যুবকরা বিষণ্ণতায় ভোগে এবং তারা আত্মহত্যাও করতে পারে। সো উই শুড বি ফ্রেন্ডলি উইথ আওয়ার চিলড্রেন টু প্রিভেন্ট বুলিং। সো তাই উই শুড বি ফ্রেন্ডলি, আমাদের বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত উইথ আওয়ার চিলড্রেন, আমাদের শিশুদের সাথে, সন্তানদের সাথে, টু প্রিভেন্ট বুলিং, এই বুলিং প্রতিরোধ করতে। তাই ধমকানো বা নির্যাতন প্রতিরোধ করতে আমাদের শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। দেন দ্য চিলড্রেন উইল বি ইজি অ্যান্ড ফ্রি। দেন তাহলে দ্য চিলড্রেন উইল বি, শিশুরা হবে, ইজি সহজ, অ্যান্ড ফ্রি মুক্ত, খোলামেলা। তাহলে শিশুরা সহজ ও মুক্ত হবে, অর্থাৎ খোলামেলা হবে। প্যারেন্টস শুড টিচ গুড ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার্স টু দেয়ার চিলড্রেন। প্যারেন্টস শুড টিচ, পিতামাতাদের শেখানো উচিত গুড ম্যানার্স ভালো আচরণ, অ্যান্ড বিহেভিয়ার্স ভালো আচরণ, টু দেয়ার চিলড্রেন তাদের সন্তানদের। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের ভালো আচরণ শেখানো। However, we can dream bullying free atmosphere around us. হবে আমরা আমাদের চারপাশে ধমকমুক্ত পরিবেশের স্বপ্ন দেখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে এই প্যারাগ্রাফটি আপনাদের সহজে আয়ত্তে চলে আসবে এবং মনে রাখতে পারবেন। পাশাপাশি ভোকাবুলারিও ডেভেলপ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।